ভাই 17 বছর আমরা অনেক কষ্ট করে রয়ে গেছি, আন্দোলন করছি, তবু আমরা কিছু করতে পারি নাই। আর আজকে আমাদের প্রধানমন্ত্রী চেয়ারে বইয়াই আওয়ামী লীগের নেতাগুন্ডি করে জেলখানাতে ছাড়তে আছে। আপনি যে ছাড়তেছেন, আপনারও তো পরিণতি খারাপ হইব। আপনি চিন্তা করে দেখছেন আমরা 17 বছর হাসিনা আওয়ামী লীগ সরকার আমাকে কী অত্যাচার করছে। সাত দোকানও বসে তখন যেত না, দূরে দূরে নিয়ে ভিড়াইতো, বুট জোতা দিয়ে বাড়াইতো। আর আজকে আপনি তাগরে জেলখানাতে ছাড়েন। কেন ছাড়েন? ছাড়লে তো হবে না। আপনার উচিত ছিল যে আওয়ামী লীগের বিচার করা। আওয়ামী লীগের বিচার করেন নাই। আপনি যে কাজগুলো করতেছেন, যে ছাড়তেছেন, আপনারও তো ভবিষ্যতে এই কাজ করব একটাও রাখতে দিব না বাংলাদেশের মাটিতে। তবে আমি বলতে চাই, আপনি এই বিচারটা দ্রুত তাড়াতাড়ি করেন। আপনি চিন্তা করে দেখছেন, আপনি মারে যে বালুর ট্রাক দিয়া, ইটের ট্রাক দিয়া, মাটির ট্রাক দিয়া আটকিয়ে রাখছে, আপনি এই বিচার করেন নাই। আর আপনি আওয়ামী লীগের নেতা করে ছাড়তেছেন। কেন ছাড়েন? আমরা যদি ক্ষমতা না থাকি, আমরা আর বাংলাদেশে থাকতে দিব না, তার তিলে তিলে পিটিয়ে মারব। তবে আমি বলতে চাই, চেয়ারম্যান সাহেব, আপনি তা করে সাথ দিবেন না। আওয়ামী লীগ আস্তে আস্তে যে সাথ দিতেছেন, আওয়ামী লীগ আস্তে আস্তে মাঠে নেমে যেতেছে। আপনি কি কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। আজকে দেখেন, এই আওয়ামী লীগ জামাত্রে বাংলাদেশের মাটিতে পাড়া দিতে দেয় নাই। করে কী গেছিল? আওয়ামী লীগ জামাত একবারে নিষিদ্ধ। আওয়ামী লীগই ভালো ছিল। আর আজকে আপনি আওয়ামী লীগের সাথ দিতে আছেন, জেলখানাতে ছাড়তে আছেন। তবে আপনি উচিত হয় নাই, আপনি মার বিচারটা কইরা এরপর আপনি যা মিলে তা করেন। কেন করবেন না? করতে হবে। সবাই আপনার জন্য অপেক্ষা আছে যে আপনি মার বিচারটা দ্রুত তাড়াতাড়ি করেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিচার হয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে। তবে আমরা বহুত সহ্য করে রয়েছি, বহুত অত্যাচার করছে, আমরা সহ্য করে রয়েছি, আমরা মাথা ব্যথে গেছি, তবে আমরা কিছু বলি নাই। তবে আমার কাছে একটাই অনুরোধ, আপনি এই বিচারটা করেন অত তাড়াতাড়ি। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।